ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে চলছে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব। প্রতিবছর ইট কাটার মৌসুম এলেই শুরু হয় এই কার্যক্রম, আর এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে যেন মাটি কাটার ধুম পড়েছে। অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। সদর উপজেলার রাজাপুর গ্রামে রাতের আধারে ও ভোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এই মাটি বিক্রি করছে জেলার বিভিন্ন ইটভাটায়। বেপরোয়া এমন কাণ্ডে নদী ভাঙনের মুখে পড়েছেন গ্রামবাসী। এই জমিটা কাটায় মামুন মেয়, অথচ এই জমিটা হয়েছে সরকারি। বেকু দিয়ে কাটাইতেছে, হাসান মেম্বার নিয়ে যাইতেছে ব্রেক ফেলতে। এই যে মাটি গেলে বেরি থাকবে না, এখানে লোক চলাফেরা করতে পারবে না, ধান পান কিছু থাকবে না, কিছুই থাকবে না। পাশের মাটিগুলা যদি কেটে নেয় রাস্তা তো ভেঙে যাবে, আমরা তো সহজে স্কুলে যেতে পারবো না। সরকার দ্বারা এটুই দাবি, মুখ বেরি যেন থাকে, মাটি কাটা যেন বন্ধ হয়ে যায়। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সাথে জেলার ম্যাজিস্ট্রেটরাও নিয়মিত এই বিষয়ে তদারক করবে এবং মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সবসময় সতর্ক রয়েছে। স্থানীয়রা জানান, ঝালকাঠি সদরে অন্তত 10টি এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।